নবম শ্রেণীতে পড়ুয়া আমার বড় বোনকে খালাতো ভাইয়ের সাথে একা বাসায় রেখে 15 দিনের জন্য বাবা মা বেড়াতে যায় শপিং করতে। অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছিল 15 দিনে, সাথে শপিংও করেছিল অনেক। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া আমাকেও বাবা মা সাথে করে নিয়ে যায়। বড় আপাও যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল, মায়ের পায়ে পর্যন্ত ধরেছিল তাকেও সাথে নেওয়ার জন্য। কিন্তু বড় আপা যে ছিল ভীষণ মেধাবী, তাই মা বলেছিল 15 দিনে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। যদিও আপা তখন 9-এ পড়ে, তবুও পরের বছর এসএসসি পরীক্ষার ভালো প্রস্তুতির জন্যই মা বড় আপাকে সাথে নেয়নি। মায়ের ইচ্ছে ছিল বড় আপা এত ভালো করে লেখাপড়া করবে যে ভবিষ্যতে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হতে পারবে। সেদিন বেড়াতে যাওয়ার জন্য বড় আপা সে কি কান্না! যাওয়ার সময় আপার কান্না দেখে আমারও কান্না চলে এসেছিল। মা বলেছিল, বড় বোনের জন্য মায়া দেখাতে গেলে তোকেও রেখে যাব। আমার চাকরিজীবী মা একটু বেশি কঠোর ছিল। সেবার অনেক মজা হয়েছিল, বিশেষ করে বাবা মা অনেক আনন্দ করেছিলেন। কিন্তু কে জানতো এই আনন্দই তাদের জীবনে সবচেয়ে বড় দুঃখ এনে দেবে। আমিও কিন্তু কম আনন্দ করিনি। এটাও মনে হতো আমি একদিন আমার স্বামীর সাথে ঘুরতে আসব। কিন্তু কখনো কখনো স্বামীর পরিচয় নিয়েও যে মানুষ প্রতারণা করে, এটা আমার জানা ছিল না। আর জানা ছিল না মিছিমিছি স্বামীর অধিকার নিয়ে কেউ সামনে আসতে পারে এটাও। আমার নাম নিপা। বর্তমানে আমি একজন চিকিৎসক। আমরা 2 বোন। আমার বড় বোনের নাম রূপা। আমার মা একজন স্কুল শিক্ষিকা আর বাবা ব্যবসায়ী ছিলেন। আমাদের 2 বোনের মধ্যে আমার বড় আপা একটু বেশি মেধাবী ছিল। ক্লাস 5 এবং 8-এ আপা ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছিল। তখন দেখতেও অপূর্ব সুন্দরী ছিল আমার বড় আপা। আমরা যখন বেড়াতে যাই তখন আমাদের বাসায় মোবাইল ফোন ছিল না, একটা ল্যান্ড ফোন ছিল আমাদের বাসায়। কিন্তু ঘুরতে যাবে বলে ব্যাগ গোছানোর সে কি তাড়াটাই না ছিল বাবা মায়ের। কয়েকদিন ধরে নষ্ট হয়ে থাকা ল্যান্ড ফোনটা ঠিক করে যাওয়ার সময় বাবা মা আর পেল কোথায়। তাই বেড়াতে গিয়ে বড় আপার সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা যদিও সেখানে আমাদের আনন্দের কোনোরূপ কোনো কমতি রাখিনি। আর হ্যাঁ, বড় আপার জন্য কাপড় চোপড় কিনতেও একদম ভুলে যায়নি। একজনের পরিচয় দিতে তো ভুলেই গেছি। উনি হচ্ছেন আমার খালাতো ভাই শিহাব মাহমুদ, যাকে আমার বাবা মা বড় আপার সাথে একা বাসায় রেখে গিয়েছিল। উনি তখন অনার্স 3য় বর্ষের ছাত্র ছিলেন। এমন ভালো ছেলে দুনিয়াতে আর একটাও ছিল না। যদিও সেটা আমার বাবা মা খালাদের চোখে, আমার চোখে ছিল না। বাবা যদিও আমার দাদা দাদিকে বাসায় এনে রাখতে চেয়েছিলেন, কিন্তু 15 দিন খালাতো ভাই আমাদের বাসায় থাকলে একজন লোকের বাড়তি খরচ চালাতে হবে বাবা মায়ের, আর দাদা দাদি থাকলে 2 জনের বাড়তি খরচ চালাতে হবে, সাথে আবার ওষুধেরও খরচ লাগবে। মায়ের এসব যুক্তিতে বাবাও আর কথা বাড়ালো না। 15 দিন ছুটি কাটিয়ে যেদিন বাড়ি ফিরে এলাম, সেদিন বাড়িতে ঢোকা মাত্রই আমার খালাতো ভাই শিহাব সাহেব তার ব্যাগ নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। এমনভাবে রেডি হয়েই ছিলেন উনি যেন আমরা ঘরে ঢুকলেই উনি বের হয়ে যেতে পারবেন। বেড়াতে গিয়ে ওনার জন্য মা গিফট, চকলেট, শার্ট কিনে এনেছিলেন। খালা খালুর জন্য কাপড় চোপড়ও কিনে এনেছিলেন। সেগুলো ওনাকে মা নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু ব্যাগ থেকে মায়ের সেগুলো খোলার সময়টুকুও উনি কালক্ষেপণ করতে পারেননি। ওনার সামনে পরীক্ষা আছে বলে হনহন করে বেরিয়ে গেলেন। সত্যি কয়েক মাস পরে ওনার পরীক্ষাও ছিল। এদিকে বড় আপাকেও খুব রোগা দেখাচ্ছিল। আপার মায়া হরিণীর মতন চোখের নিচে কিছুটা কালিও জমেছিল। আমরা ফিরে আসার পর থেকেই বড় আপা ছিল নিরুত্তাপ, কেমন যেন মন মরা হয়ে থাকতো। বাবা মা বারবার মন খারাপের কারণ জিজ্ঞেস করা সত্ত্বেও বড় আপা যে কিছুই বলতো না। আমরা না থাকাকালীন রান্না করার জন্য বাসায় যে খালা আসতো তাকেও জিজ্ঞেস করা হলো, সেও কিছু বলতে পারলো না। কিন্তু আপার চেহারা দেখে মনে হতো অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে আপার ওপর দিয়ে। যাই হোক, বেড়াতে গিয়ে আনা ড্রেস, কসমেটিক, চকলেট সহ অন্যান্য উপহারের প্রতিও কোনো আগ্রহ ছিল না বড় আপার। ঘটনা ঘটল 2 মাস পর।
হঠাৎ করেই বড় আপা দিনে দু একবার বমি করত। বড় আপাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তারি টেস্ট করার পর জানা গেল বড় আপা প্রেগনেন্ট। বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা বড় আপাকে ঘটনা জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। বড় আপা কিছুই বলছে না, শুধু কান্নাই করছে। ওইদিকে বাচ্চাটাও মা নষ্ট করছে না। মায়ের চিন্তা হচ্ছে যার বাচ্চা তার সাথে আপাকে বিয়ে দিয়ে দেবে। বড় আপাকে যখনই ঘটনা জিজ্ঞেস করা হয় সে তখনই প্রচণ্ড ভয়ে কান্না শুরু করে দেয়। বড় আপার তখনও বিয়ে বাচ্চা হওয়া এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার কোনো ধারণাও ছিল না। এবার বাবা চেষ্টা করলো বড় আপার কাছ থেকে ঘটনা জানতে। বাবা কিছুটা নরম হয়ে আপার ঘটনা জানতে চাইলে বড় আপা চিৎকার দিয়ে বলে উঠল, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে গিয়েছিলে কেন? তোমরা তো বলেছিলে আমি লেখাপড়া করে ডাক্তার হব, সেখানে এত ছোটবেলায় বিয়ে দিয়ে কেন রেখে গেছো? বড় আপার কথা শুনে বাবা মার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল। বাবা মা জিজ্ঞেস করলো, এমন মিথ্যা তোকে কে বলেছে যে তোকে আমরা বিয়ে দিয়েছি? বড় আপা বলে, সে মিথ্যা বলেনি, তার কাছে আমাদের বিয়ের কাগজ ছিল, আমি নিজের চোখে আমার বিয়ের কাগজ দেখেছি। এবার বাবা মা জিজ্ঞেস করে, আমরা যাওয়ার পরে কেউ কি তোকে জোর করে বিয়ে করেছে? সে বিয়ের কাগজই বা কোথায়? আমাদেরকে কাগজটা দেখা। বড় আপা বলল, না, তোমরা যাওয়ার পরে আমার বিয়ে হবে কেন? তোমরাই তো আমাকে বিয়ে দিয়ে এখানে রেখে গেছো স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য। এবার বাবা মা আরো অবাক হয়ে যায়। বাবা মা জানতে চাইলো, তোর বিয়ের কাগজ কোথায়? স্বামী পরিচয় নিয়ে এসে তোর সর্বনাশ কে করে গেছে? এবার আপা বলল, বিয়ের কাগজ তো আমার হাজবেন্ড নিয়ে গেছে, আর সর্বনাশ কেন বলছো? এটা তো বৈধ। তখন মা জিজ্ঞেস করলো, এসব ঘটনা কখন হয়েছে? শিহাব তখন কোথায় ছিল? শিহাবকে কিছু জানাসনি কেন তখন এসব ঘটনার কথা? বড় আপা এবার চিৎকার দিয়ে বলে ওঠে, শিহাব ভাইকে জানাবো মানে? মা কিছু না বুঝলেও বাবা ঘটনাটা কিছুটা ধরতে পেরেছে। বাবা জিজ্ঞেস করলো, শিহাব কি তোর সাথে কিছু করেছে? বড় আপা জানাই, হ্যাঁ, তোমরাই তো শিহাব ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে রেখে গেছো স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য। বাবা মা জিজ্ঞেস করলো, এসব মিথ্যা কথা তো কি শিহাব বলেছে? বড় ভাই উত্তর দেয়, মিথ্যা কথা কেন হবে? শিহাব ভাইয়া আমাকে বিয়ের কাগজ দেখিয়েছে, আর শিহাব ভাইয়া এসব কথা তোমাদেরকে জানাতে নিষেধ করেছে, তাহলে নাকি উনি আত্মহত্যা করবেন, তাই আমি প্রথমে তোমাদেরকে কিছুই বলিনি। মা এবার কান্না করতে শুরু করলো। মা বলল, শিহাবের সাথে তো কোনোভাবেই তোর বিয়ে বা শারীরিক সম্পর্ক বৈধ না, কারণ শিহাবের সাথে আমাদের একটা অন্য সম্পর্কও আছে, এটা তুইও জানিস, শিহাবও জানে। তারপরেও বড় আপাকে মা আবারও জিজ্ঞেস করলো, আমরা যাওয়ার পরেই কি শিহাব তোকে বিয়ে করেছে? বড় আপা তখন রেগে গিয়ে বলল, আর কতবার বলবো এক কথা? বারবারই তো বলছি যে তোমরা বিয়ে দিয়ে শিহাব ভাইয়ের সাথে আমাকে একা রেখে গেছো বাসর করার জন্য। এরপর শিহাব ভাইয়ের পরিবারকে ডেকে আনা হলো, সাথে দুই পক্ষের অন্যান্য আত্মীয় স্বজনকেও ডাকা হলো। সেদিন কিন্তু শিহাব ভাইয়া আসেনি, সে তার বাড়িতেই থেকেছে। খালা খালু তাকে ফোন করে জিজ্ঞেস করার পরে সে ঘটনা পুরো অস্বীকার করেছে। শুধু অস্বীকারই না, সে বলেছে কার সাথে থেকে পেট বাঁধিয়ে এসেছে, এখন তাকে দোষ দেওয়া হচ্ছে। বিয়ের কাগজের কথা বললে সে বাবা মাকে বলেছে, তাহলে আপনার মেয়েকেই বলুন বিয়ের কাগজ দেখাতে। বড় আপার কাছে তো শিহাব ভাই কোনো কাগজ রেখে যায়নি, আপা কাগজ কোথা থেকে দেখাবে? তাছাড়া ধর্মীয় ও সামাজিকভাবে শিহাব ভাইয়ের সাথে বড় আপার বিয়ে বা শারীরিক সম্পর্ক কোনোভাবেই বৈধ না, এটা শিহাব ভাই জানতো। শিহাব ভাইয়ের মতন প্রাপ্তবয়স্ক একজন ছেলের পক্ষে এই বিধান ভঙ্গ করার কথা নয়। সবাই শিহাব ভাইয়ের কথাই সেদিন বিশ্বাস করেছিল এবং বড় আপাকে পুরোপুরি নষ্ট মেয়ে সাব্যস্ত করা হলো। এরপর বড় আপার বাচ্চাটা নষ্ট করে ফেলা হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ততদিনে এই ঘটনা জেনে গেছে। সবাই আমাদের সাথে দূরত্ব তৈরি করে নিল। বড় আপার কোনো বান্ধবী আর বড় আপার সাথে মিশতো না। বড় আপার সাথে মিশলেও সব মেয়ে যে নষ্ট হয়ে যাবে, আর পুরুষের কথা কি বা বলবো? অনেক পুরুষ মানুষই বড় আপাকে দেখলে মনে হয়
যেন একটা পতিতা দেখত। ওইদিকে যেসব ছেলে বড় আপার সাথে বন্ধুত্ব করতে চাইতো তাদেরও একটাই উদ্দেশ্য ছিল, যৌন হয়রানি করা। বড় আপা কখনোই আর কারোর ফাঁদে পা দেয়নি। বড় আপা না পেয়েছিল আত্মীয় স্বজনদের কাছ থেকে একটু শান্তি, আর না পেয়েছিল বন্ধু বান্ধব প্রতিবেশীদের কাছ থেকে একটু স্বস্তি। স্কুলেও ছিল একই অবস্থা। যেখানেই যেত কোনো না কোনো পুরুষ অসৎ উদ্দেশ্য নিয়ে আগাতে চাইতো। আত্মীয় স্বজনের কোনো খুশির প্রোগ্রাম, স্কুলের কোনো প্রোগ্রামে বড় আপাকে সবাই ঘৃণার চোখে দেখত। বড় আপাও খুশির প্রোগ্রামগুলো যথাসম্ভব এড়িয়ে চলতো। আপার জীবন থেকে যেন সব খুশি বিদায় নিয়েছিল। সায়েন্স গ্রুপের বেশি বেশি প্রাইভেট পড়তে হতো। প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় বলে ঘরের বাইরেও একটু বেশি থাকতে হয়। বাবা কিছুটা বুদ্ধি করেই বড় আপাকে ইন্টারমিডিয়েটে আর্টস গ্রুপে ভর্তি করিয়ে দেয়। প্রতিনিয়ত মানুষের দেওয়া যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বিভাগীয় শহরের সরকারি মহিলা কলেজে আপাকে ভর্তি করিয়ে দেয় বাবা। মহিলা কলেজের আবাসিক হলেও উঠিয়ে দেওয়া হয়। এবার বুঝি আপার একটু শান্তি হবে। কিন্তু না, ক্লাস 5-এ আর 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে আপা যে হয়ে গিয়েছিল এলাকার নাম করা স্টুডেন্ট, পাশাপাশি চেহারাও ছিল নাটোরের বনলতা সেন। সেই আপাই তো হয়ে গেছিল পরবর্তীতে নষ্টা ধর্ষিতা মেয়ে। তাকে কি আর মানুষের চিনতে ভুল হয়? সেই মহিলা কলেজ এবং কলেজের আবাসিক হলেও তো আমাদের এলাকার মেয়েরা ছিল, তারা আর আপাকে চিনতে ভুল করলো না। তাদের মাধ্যমেই এক কান দুকান করে ঘটনা অনেকেই জেনে গেল। আপার শান্তি পেল কই? ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপাকে ইডেন কলেজে ইংরেজিতে অনার্সে ভর্তি করিয়ে আগের মতোই আবাসিক হলে উঠিয়ে দেওয়া হলো। এবার তো আমাদের বিভাগ থেকে অনেক দূরে শহরে পাঠিয়ে দেওয়া হলো। কলেজে ক্লাস করে একরকম ভালোই চলছিল আপার। কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অনার্স ফার্স্ট ইয়ারটা ভালো গেলেও সেকেন্ড ইয়ারের শুরুতেই আমাদের এলাকার মেয়েরা আপাকে আবিষ্কার করে ফেলে এবং কেউ কেউ আবাসিক হলের মেয়েদেরকেও বড় আপার ধর্ষিতা হওয়ার ঘটনাটা জানিয়ে দেয়। সেই ঘটনা হাঁটি হাঁটি পা করে ইংরেজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের কোনো কোনো মেয়ের কানেও চলে যায়। আবারও সেই যন্ত্রণায় আপার সঙ্গী হয়ে রইল। এরপরে জেলা শহরের ঠিকানা দিয়ে বড় আপা প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। বড় আপার চাকরিও হয়। বড় আপা কোথায় চাকরি করে সেটা এলাকার কাউকেই জানানো হয় না। উপজেলা থেকে আমাদের জেলা শহরের দূরত্ব 22 কিলোমিটার হলে হবে কি। বড় আপার অতীত জীবন, তার স্কুলে যেতে 22 মাসও সময় নিল না। সেই ভয়ঙ্কর অতীত কিভাবে যেন স্কুলে গিয়েও হাজির হলো। বিষাক্ত ঘটনার দুঃসহ অতীত যে কিছুতেই আপাকে মুক্ত করবে না। শিহাব সাহেবের কথা বলতে তো ভুলেই যাচ্ছি। আমরা চলে যাওয়ার দিন বন্ধুর ফোন ফ্যাক্সের দোকান থেকে টাইপ করে একটা মিথ্যা ম্যারেজ পেপার তৈরি করে এনে বড় আপাকে দেখিয়েছিল শিহাব। ম্যারেজ সার্টিফিকেট লিখে দুজনের নাম পরিচয় দেওয়া সাধারণ একটা কাগজ ছিল সেটা। নবম শ্রেণীতে পড়ুয়া আমার আপা সেদিনের আগে কখনোই ম্যারেজ পেপার দেখেনি। ম্যারেজ পেপারটা যে ভুয়া ছিল সেটা আপা না বুঝলেও এটা কিন্তু আপা ঠিকই বুঝেছিল যে শিহাবের সাথে আপার কোনো বৈধ সম্পর্ক কোনোভাবেই হওয়ার নয়। কিন্তু সেদিন শিহাব যে সব বিধি বিধান নিয়েই আপাকে মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল। একা বাসায় দিনের পর দিন আপাও ছিল নিরুপায়। উল্টে ভয় দেখিয়েছিল শিহাব। শিহাবের জীবনেও অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। সেদিন শিহাব ঘটনা অস্বীকার করার পরেও আমার বাবা মা মামলা করতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে এসেছিল শিহাবের চাচা ও ফুপু। প্রথমে শিহাবকে নির্দোষ দাবি করলেও পরে তারা আমার বাবা মাকে রীতিমতো ভয় দেখিয়ে মামলা থেকে বিরত রেখেছিল। আমার নানা বাড়ির মানুষও একমাত্র নাতি শিহাবের ব্যাপারে নিরপেক্ষ ছিল। বাবা মা সেদিন ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা কিন্তু ছেড়ে দেয়নি শিহাবকে। আসল ঘটনা ঘটল ঠিক 2 বছর পরে। শিহাব প্রেম করে ফুফাতো বোনকে বিয়ে করে। বিয়ের 7 মাস পরে স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় অনার্স প্রথম বর্ষের পড়ুয়া চাচাতো বোনকে শিহাব নষ্ট করে। এবার চাচা ফুফু দুজনেই শিহাবের বিরুদ্ধে চলে যায়। তাদের করা ধর্ষণের মামলায় শিহাবের জেল হয়। অথচ এরাই একদিন
শিহাবকে নির্দোষ দাবি করে বড় আপাকে নষ্টা উপাধি দিয়ে নাক ছিটকে চলে গিয়েছিল। আমার একটা প্রশ্ন আছে এখানে, মানুষ কেন ধর্ষকের পক্ষ নেয় বলুন তো? নিজের মা, বোন, মেয়েকে ধর্ষিতা বানানোর জন্য? সবার বিচার হলেও বড় আপাকে কিন্তু ধর্ষিতা উপাধি নিয়েই সমাজে বাস করতে হয়েছিল। বাবা মাও কেন জানি না বড় আপাকে একদমই সহ্য করতে পারতো না। লেখাপড়া করিয়েছে ঠিকই, কিন্তু কারণে অকারণে কষ্ট দিয়ে কথা বলতো। আর বাবা তো সবসময় ওই ঘটনার জন্য মাকে দোষারোপ করত। এরপর বাবা মায়ের মধ্যেও নিত্যই ঝগড়া বিবাদ লেগে থাকতো। মোট কথা, আমাদের পুরো পরিবারটাই বিষাক্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল একটি ঘটনা। সেটা হচ্ছে, আমার বিয়েতে বড় আপাকে আসতে দেওয়া হয়নি। যদিও বিয়ের আগেই আমি আমার চিকিৎসক হবু স্বামীকে বড় আপার ঘটনা জানিয়েছিলাম। ও বলেছিল বিয়ের আগে এসব ঘটনা আমার ফ্যামিলিকে না জানানোই ভালো, কারণ সবার মানসিকতা তো একরকম নাও হতে পারে। বাবা তারপরেও ওর বাবা মাকে জানাতে চেয়েছিল, কিন্তু ও বাধা দিয়েছিল, কারণ ঘটনাটা তো আমার সাথে ঘটেনি। বাধা দিলেই বা কি, যে সামান্য কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী এসেছিল বিয়েতে, তাদের মধ্যে কারা যেন বিয়ের দিনই বড় আপার ঘটনা বরযাত্রীকে জানিয়ে দেয়। সেদিন আমার হাজবেন্ডের দৃঢ়তার জন্য বিয়েটা আমার হয়েছিল। যদিও শ্বশুরবাড়ির লোকজন এই ইস্যুতে আমাকে কম কথা শোনায়নি। বড় আপার মনে হয় ততদিনে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। হঠাৎ করেই একদিন শুনলাম বড় আপা দেশে থাকতে চাইছেন না। শেষ পর্যন্ত তাই হলো, বাবা মাকে রাজি করিয়েই ছাড়লো। বড় আপা কানাডা চলে যায়। এরপর কানাডাতেই আপা বিয়ে করে থেকে গেছেন। দুলাভাই বাঙালি বংশোদ্ভূত কানাডিয়ায় ডক্টর, আর বড় আপা সেখানে একটা বাচ্চাদের স্কুলে চাকরি করে। 2 সন্তান আর স্বামী নিয়ে সুখেই আছে এখন আমার বড় আপা। বাবা মা সহ আমরা সবাই বড় আপাকে বাচ্চাদেরকে দেখতে চাই, কিন্তু আপা দেশে আসতে চায় না। কারণ আপা চায় না বাচ্চাদের কোনোভাবে তার কালো অতীত জেনে ফেলুক এবং সেটা বাচ্চাদের মনে প্রভাব পড়ুক। দোলাভাই যদিও সব জেনেই বিয়ে করেছে। ও হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি, বড় আপা আগেও শম্পা নামে আমার আর এক বোন ছিল। শম্পা আপা মাত্র 6 মাস বয়সে নিউমোনিয়ায় মারা যায়। শম্পা আপার যখন 1 মাস বয়স, তখন আমাদের খালাতো ভাই শিহাব সাহেবের জন্ম হয়। ছেলের জন্মের পর খালা 3 দিন সেন্সলেস থাকে। তখন আমার নিজের মা বুকের দুধ খাইয়ে বোনের ছেলে শিহাবকে বাঁচিয়ে রেখেছিল। সেই হিসাবে শিহাব আমাদের দুধ ভাই। বড় আপার সাথে কোনোভাবেই তার বিয়ে বা অন্য কোনো শারীরিক সম্পর্ক বৈধ ছিল না। কিন্তু কে জানতো সেদিন আমার মা দুধ খাইয়ে একটা কালসাপ পুষেছিল, যে ঘটনায় বড় আপার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। এমন সব ঘটনায় আমার কিছু প্রশ্ন আছে। কেন এসব ঘটনা মেয়েদেরকেই সমাজে অপরাধীর চোখে দেখা হয়? সত্যিই কি মেয়েরা অপরাধী থাকে? কেন লজ্জিত হয়ে সমাজে এদের বাস করতে হয়? বাবা মাই বা কেন তাদেরকে অবহেলার চোখে দেখে? সমাজ কেন তাদের ঘৃণা করে? কেন জীবন থেকে সকল তাদের খুশি কেড়ে নেওয়া হয়? কেনই বা একাকিত্বকে তাদের সঙ্গী করা হয়? সেই পরিবারটাকে কেন কোণঠাসা করে রাখা হয়? কেন তাদেরকে বাঁচার নামে মেরে ফেলা হয়? সেদিনের ঘটনায় আমার আরও কিছু প্রশ্ন আছে। সেদিন দোষটা আসলে কার ছিল? আমার বাবা মায়ের, শিহাব নামক জানোয়ারের, আমার বড় আপার, এই সমাজের, নাকি আমাদের মানসিকতার? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।